আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগে আপনি দেনা পাওনার বিষয়টা ফাইনাল করবেন, তারপর আমার ছেলে এই বাড়িতে পা দেবে। এক মিনিট। কি ব্যাপার হরিপ্রসাদ বাবু, সকাল থেকে ফোন করছি, ফোনটা হচ্ছে না কেন? প্রচুর ছোটাছুটি করতে হচ্ছে তো, অনেক রকম ব্যস্ততা, সেই কারণে হয়তো কোথায় ধরতে পারিনি। আচ্ছা ঠিক আছে, বরণটা সেরে নি আগে। দাঁড়ান, আগে আমার সঙ্গে কথা বলে সমস্ত বিষয়টা স্পষ্ট করুন, তারপর বরণ করবেন। আপনার ব্যাপার স্যাপার তো আমার ভালো লাগছে না হরিপ্রসাদ বাবু। কেন, কি হয়েছে? আপনার সঙ্গে আমার দেনা পাওনার যা কথা ছিল সেগুলো সব দুপুরের মধ্যেই বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেল, আপনার তো কোনো উচ্চ বাচ্চা দেখছি না। না মানে আসলে কি হয়েছে মানে, মা ধরতো বলছে আপনারা বসুন না, ওনাদের একটু বসাও গো। শুনুন, আমি বলছিলাম কি, এই বিষয়টা আমরা ঘরের মধ্যে বসে যদি একটু আলাপ আলোচনা করে মিটিয়ে নিতাম। চলুন না, ঘরে চলুন না। ফালতু গজাল্লা করে লাভ নেই। আমি এক কথার মানুষ, শুনুন, শেষবারের মতো বলছি, আগে আপনি দেনা পাওনার বিষয়টা ফাইনাল করবেন, তারপর আমার ছেলে এই বাড়িতে পা দেবে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, না শাকের আওয়াজ না উলুর আওয়াজ। বরণ ফরণ করছে না নাকি কেউ? কাকু কাকু বলছিলাম, আগে বরকে আমরা একটু বরণ করে ঘরে তুলে নিয়ে যাই না, তারপরে না হয় এই সমস্ত নিয়ে আলোচনা করব। শোনো, তোমার বাবা আমাদের ঠকিয়েছে। আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? কি করেছে আমার বাবা? সেটা তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। কালকে সারা দিন ফোন করেছি, একবারও উনি ফোন তোলেননি। কথা ছিল দেনা পাওনা সব জিনিসপত্র দুপুরের মধ্যে আমাদের বাড়িতে পৌঁছে দেবেন, এখনো পৌঁছায়নি। তারপর আমরা দোকানে ফোন করে দেখেছি উনি মালগুলো ডেলিভারি নিতে পারেননি, কারণ উনি কোনো পেমেন্টই করেননি। এই কটা জিনিস যিনি দিতে পারেন না, তিনি আবার মেয়েকে নাকি 4 চাকা দেবেন। আমি বলছিলাম কি, শুনুন না, আপনি দয়া করে একটু আমার কথাটা শুনুন। দাঁড়ান, দিতে যখন পারবেন না তখন কথা কেন দিয়েছিলেন সেই উত্তরটা আগে দিন। হে বাবা, কাকু কথা দিয়ে শেষ মুহূর্তে এরকমটা করলেন কেন গো? এটা তো সত্যি ওনাদের অপমান করা। দেখুন, জিনিসপত্র নিয়ে বিয়ে দেওয়ার মতো লোক কিন্তু আমরা নই, কিন্তু উনি যখন বলেছিলেন দেবেন তখন তো দেওয়া উচিত, ঠিক কিনা? হরিপ্রসাদ বাবু, এটাকে কিন্তু ঠকানোই বলে।